হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML স্যাম্প এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। কম্পিউটার প্রোগ্রাম হতে স্যাম্পল এর আউটপুটকে ডিফাইন করার জন্য আমরা HTML স্যাম্প এলিমেন্টকে ব্যবহার করি। আশা করি আমার কথা থেকে আপনারা কিছুই বুঝেননি। চলুন এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি আপনার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছেন। তো যখন আপনি আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে যাবেন, তখন আপনাকে একটা এরর মেসেজ দিচ্ছে। তো যে এরর মেসেজটা দিচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের একটা স্যাম্পল। আর এই কম্পিউটার প্রোগ্রামের এই স্যাম্পলকে যখন আপনি আপনার ওয়েব পেজে ডিসপ্লে করবেন, সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার স্যাম্প এলিমেন্টের প্রয়োজন হবে। চলুন এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, আমি কিছু টেক্সট নিয়ে আসলাম। এখানে কিছু টেক্সট নিয়ে আসলাম। প্রথমে একটা টেক্সট, যেমন এখানে লেখা আছে যে আই এম ট্রাইং টু ইনস্টল এ সফটওয়্যার অন মাই সিস্টেম বাট ইট ইজ কন্টিনিউয়াসলি গিভিং অ্যান এরর মেসেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা। মেসেজটা হচ্ছে এটা যে এরর 5 অ্যাক্সেস ইজ ডিনাইড। এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের একটা স্যাম্পল। ঠিক আছে, আমি এটাকে সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করব, তাহলে এখানে সেটা চলে আসবে। এখন এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের স্যাম্পল, এটা হচ্ছে আমার একটা টেক্সট, নর্মাল টেক্সট, যেটা প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে আছে। কিন্তু যদি এই স্যাম্পলকে আমি আমার কম্পিউটার শো করাতে চাই, মানে আমি ওয়েব পেজে শো করাতে চাই, সেক্ষেত্রে আমাকে স্যাম্প এলিমেন্টের মধ্যে দিতে হবে। তো স্যাম্প এলিমেন্টের জন্য দেওয়ার জন্য আমি এটাকে কাট করব, তারপর লিখব SAMP। হ্যাঁ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে আসলো, এবং এর মধ্যে আমি স্যাম্প এলিমেন্টকে, আমার যে কন্টেন্ট, স্যাম্পল এলিমেন্টের যে কন্টেন্ট থাকবে ওই কন্টেন্টগুলোকে দিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ স্যাম্পল মেসেজটাকে। Ctrl+S সেভ। এখানে দেখতে পাচ্ছেন যে এর ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে কুরিয়ার, এই ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে কুরিয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট। অর্থাৎ স্যাম্প এলিমেন্টের মধ্যে যে মধ্যকার যে কন্টেন্ট, এই কন্টেন্টকে ব্রাউজার কুরিয়ার ফন্টে রেন্ডার করে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল। তেমন বড় কোনো টিউটোরিয়াল নয়। ঠিক আছে, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।